পারমিতা মুন্সির পরিচালনায় এই ছবি আসছে বড় পর্দায়। তারই ট্রেলার এবং পোস্টার লঞ্চে আমরা হাজির হয়েছি এবং এখানে হাজির হয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, চৈতি ঘোষাল সহ আরও অভিনেতা অভিনেত্রীরা। তারা এই ছবি নিয়ে কি বলছেন চলুন শুনে নেই। আমি বলতে চাইবো যে আপনারা সবাই আমাদের ছবি দেখতে আসুন। আমি যখন হেমা মালিনী, এমন একটা কনসেপ্ট হেমা মালিনী, সবাই জিজ্ঞেস করছিলেন যে আমাদের একটা কটূক্তি আছে না, ও নিজেকে যেন হেমা মালিনী মনে করছে। তো সবসময় একটা মানুষকে ছোট করার জন্য নিজেকে যেন হেমা মালিনী মনে করছে, কারণ হেমা মালিনী অনেক উপরে। হেমা মালিনী একটা স্বপ্ন, হেমা মালিনী সৌন্দর্যের প্রতীক। সেই সৌন্দর্যটা কি শুধু বাহ্যিক সৌন্দর্য না, বোধহয় মানুষের সৌন্দর্য বদলে গেছে। মানুষ শুধু চোখ, নাক, মুখের এবং ভাইটাল স্ট্যাটস অনুযায়ী সুন্দর নয়, মানুষের ভেতরটা সুন্দর হওয়ার একটা একটা প্রতিক্রিয়া মুখের মধ্যে তার প্রতিফলন হয় এবং সেটার চেষ্টা চলে। তা না হলে পৃথিবী বেঁচে থাকতে পারে না। সত্যি যদি সেই হেমা মালিনী যারা শুধু সুন্দর আর সাজগোজ পোশাক পরে সুন্দর, তারাই যদি এই পৃথিবীতে থাকতো, তাহলে বোধহয় সত্যিকারের হেমা মালিনী, আমি যখন হেমা মালিনী, তারা আসতো না, আর পৃথিবীটাও চলতো না। তাই আমরা সেই সব হেমা মালিনীদের কথা বলবো যারা স্বপ্ন দেখতে ভালোবাসে। চোখ বুঝলে তাদের স্বপ্নটা চলে যায় না, চলে গেলেও, স্বপ্ন ভেঙে গেলেও আবার চোখ বুঝে স্বপ্ন দেখার জন্য। এটা একটা খুব বড় প্রশ্ন। রক্তকরবী, হেমা মালিনী, চৈতি ঘোষাল, এই তিনটে এক হয়েছে কি? হয়নি বোধহয়। ওই আমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, আমার ঘরে বসত করে কয়জনা, একজন ছবি আঁকে আর সেই ছবিখান নষ্ট করে কোনজনা, এইটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন হতে পারে। তো সেই ছবিখান আমার যে চরিত্রটা, সেটা সৃষ্টি করলো না নষ্ট করলো, সেটা দেওয়ার জন্য আপনাকে দেখতে হবে, হেমা মালিনী দেখতে হবে। আর রক্তকরবী নন্দিনীর জন্য আপনাকে রক্তকরবী দেখতে হবে। একটা খুব আনসাকসেসফুল ডাক্তার, হোমিওপ্যাথি করে, প্রৌঢ় ডাক্তার, জীবনে প্রায় কোনো আপস অ্যান্ড ডাউনস নেই। রোজ আসে, ওর চেম্বারটায় বসে, কিছু রুগী আসে, দেখে, অল্পই রোজগার, তাই দিয়ে চলে। কিন্তু তারপর একটা কোনো সময় ক্রাইসিস একটা আসে ওর জীবনে, কিন্তু শারীরিকভাবে একটা অসুবিধে বুঝতে পারে। সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। আর এন্টারটেইনমেন্টের দিকে নজর, সৌন্দর্যের দিকে নজর, নিজেকে সাজানোর দিকে নজর, এর কোনো তুলনা হয় না। যার জন্য অত কাছে চলে গেছে, জ্যোৎস্নাও দেয়। জ্যোৎস্না হিট হওয়ার একটা বড় কারণ হচ্ছে আইডেন্টিফাইড হচ্ছিল এই সামান্য মেয়েটার সঙ্গে। তো ওইগুলো দেখে আমার মনে হয়েছে এরকম অনেকের মনেই থাকে, তো সেরকমই একজন এসে পৌঁছেছিল যে নিজেকে হেমা মালিনী মনে করে। আমি যখন হেমা মালিনী এই ছবি খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছেন এবং পরিচালনায় রয়েছেন পারমিতা মুন্সি। এই ছবিতে তাবর তাবড় অভিনেতা অভিনেত্রীরা রয়েছে এবং তারই ট্রেলার লঞ্চে আমরা হাজির হয়েছিলাম এবং আপনাদের দেখালাম সেই ট্রেলার লঞ্চে অভিনেতা অভিনেত্রীরা ঠিক কি বললেন। ক্যামেরায় প্রসেনজিৎ ঘোষের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।